আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো নুরাইজের ফিডারগুলো এবং মামপট আমি কিভাবে কি ক্লিন করি ওই প্রসেসটাই। মোটামুটি এরকম একটা সেটআপ নিয়ে বসি আমি ফিডার ক্লিনজার এবং ব্রাশ দিয়ে। প্রথমে আমি পানি দিয়ে ফিডারটাকে ধুয়ে নিই, যাতে যে মিল্ক রেসিডিউ আছে বা যা কিছু আছে ওটা ক্লিন হয়ে যাবে। তারপরে আমি যে লিকুইড ক্লিনজারটা আছে ওইটা নিব, দেন এটাকে সুন্দর করে ধুবো। আমি নুরেজের ফ্লাস্ক, মামপট প্লাস আদার্স জিনিসপত্র এগুলোও ধুই এই সেম প্রসেস ফলো করেই। তো আর একটা জিনিস, যারা আর কি ফর্মুলা খাওয়ান, এটা মনে রাখতে হবে যে রেগুলার কিন্তু নিপলটা চেঞ্জ করতে হবে, সেটা যত ভালো ব্র্যান্ডের ফিডারই হোক না কেন। আমি যেভাবে ক্লিন করি ওই প্রসেসটাই দেখিয়েছি। একটু লেন্দি হতে পারে জিনিসটা। আসলে 3টা ব্রাশই কিন্তু ইউজফুল। একটা দিয়ে তো শুরুতে দেখলেনই যে ভিতরটা ক্লিন করা যায় ফিডারের, একদম নেক এরিয়া ফিডারের সব কিছু। আর এটা দিয়ে নিপল বা সাইডের অংশগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু ফিডারটা ভালোভাবে ক্লিন করে পানিতে ফুটাবো, তো আগেই চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা যাতে ফুটে ওই সময়টা অপেক্ষা করছি। আর এখন মামপটটা পরিষ্কার করা দেখাচ্ছি। সেম ওয়েতে বড় যে ব্রাশটা ওইটা দিয়ে পুরো মামপটটা পরিষ্কার করছি। আর ছোট ছোট যে অংশগুলো ওইটার জন্য আমি ওই যে চিকন অংশটা ব্যবহার করব, কারণ এগুলো তো একদমই এগুলো খুবই বাচ্চার কাছাকাছি থাকে একদম। ওরা কিন্তু এটা দিয়েই পানি খায়, জুস খায়, সব কিছুই খায়। তো বারবার তো 2 দিন পর পর তো আর মামপট চেঞ্জ করা যায় না। তো সবচেয়ে ভালো সুন্দর ওয়েতে ক্লিন করা, যাতে এটাতে তো জুসও খায়, বা অনেক সময় হয় কি ভাত খাচ্ছে বা খাবার খাচ্ছে, তখন কিন্তু পানিও খাচ্ছে, ওই খাবারের রেসিডিউ কিন্তু ফিডারের মধ্যে মামপটের মধ্যেও যায়। তো ওই ব্যাপারটাই একটু খেয়াল রাখতে হবে। বাচ্চাদের তো অসুখ বিসুখ হয়ই, সেটা তো আসলে কিছু করার নেই, বাট এভাবে একটু খেয়াল রাখলে অনেক পেটের সমস্যা বা ঝামেলা এড়ানো যায়। দেন শেষে আমি এরকম ফুটন্ত পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিব।